الخالدات فلا نبيذ ونحن النائمات فلا نبعث ونحن الراضيات فلا نسقط طوبى لمن كان لنا Subhanallah. Kita jangan menyebut tidak subhanallah. Allah Nabi boleh orang berjalan dunia itu sumpah boleh Allah kasih jawab. Allah kasih jawab boleh Allah তোমাকে জান্নাত দিবে জান্নাতে যাওয়ার পরে জান্নাতি হুররা তোমার সামনে একাধারে 40 বছর পর্যন্ত তোমার কাছে রাখবে 40 বছর অপর থাকবে না এত সুন্দর নাম এমন ভাবে জান্নাতি হুররা চতুর্পাশে দাঁড়িয়ে গান গাইবে আর জান্নাতের দুনিয়ার বিবি যে ছিল বিবি তার পাশে বসা থাকবে Subhanallah. Jannati rabbul ballana khalidatu fala nabidu. Oh aman sami suno dunia থেকে তুমি আসছো দুনিয়ায় টাকা গাড়ি তোমার বিবিকে কষ্ট দিল আমি শুধু তোমাকে ডাকতাম আর আল্লাহকে বলতাম আল্লাহ আমার স্বামীরাকে আমার কাছে পৌঁছায় দাও সে অনেক কষ্ট করতেছে তাকে অনেক কষ্ট দিতেছে এই জন্য দুনিয়ার বিবিদেরকে বলবো স্বামী অনেক কারণে স্বামীকে নামাজি বানান আপনাকে বানান নিজেও আপনাকে বানান যদি আপনাকে বিরতি হতে পারে মহান আল্লাহ স্বামী স্ত্রীকে একসাথে জান্নাত দিবেন ওই জান্নাতের নিয়ামত স্বামী যেরকম ভোগ করবে আপনিও এরকম ভোগ করবেন দুনিয়ার অল্প সময় এই অল্প সময়টা যদি আমার আল্লাহকে রাজি খুশি করতে পারি মহান আল্লাহ আমাকে ওয়াদ দিয়েছে জান্নাতুল ফেরদাউস দিবেন জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পরে তোমার অবস্থা কি হবে মা মনে যা চাইবে তাই পাইবে যত নিয়ামত তোমার সব দেওয়া হবে সব দেওয়ার পরে এরপর বাকি কোনো কিছু তোমার নজরে পড়বে না আল্লাহ যখন বলবে জান্নাতীরা আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি তোমরা কি পেয়েছো একবার জান্নাতী হইবে ولا خطر على قلب بشر الله ما لا عين رأت ذاتك الجوهر نعمة قلبك ولا خطر سمعت وكان الجنة البرد شريتي الله جنة نعمة دخل وكان ذاتك البرد شريتي কিন্তু এত পরিমাণ দোকানে শুনে নাই শুনছে শুনে নাই ওয়ালা ফাতমা আলাল বাশার ওলামায়ে কেরাম বলতো জান্নাতের এত নাজ নিয়ামত কিন্তু এই গুণগান ফাতমা আলাল বাশার কলম করতে পারতো না আজকে বললাম আল্লাহ এত নিয়ামত তুমি দিয়েছো এত নিয়ামত কোনদিন কল্পনা করে নাই এত নিয়ামত তুমি দিবা যা দিয়েছো অনেক বেশি দিয়েছো কোটি কোটি গুণ বেশি দিয়েছো এরপরে আল্লাহ বলবেন ওরে বান্দা বান্দি আর নিয়ামতের দরকার আছে বলবে আর কোনো কিছু নাই অনেক বেশি দিয়েছো আর একজন চুপ থাকবে তারা একটু পরে আল্লাহকে বলবেন আল্লাহ নিয়ামত দিয়েছো সন্তান করেছো ও বড় একটা নিয়ামত এখনো বাকি আছে
আর নিয়ামত বাকি আছে। আল্লাহ বলবেন কোন নিয়ামত যে বান্দা করো না, তখন ডাক দেবেন আল্লাহ এখন পর্যন্ত যিনি জান্নাত দিয়েছেন ওই মালিককে তো এখন পর্যন্ত দেখি নেই। এখন পর্যন্ত ওই মালিক কি দেখি নেই, নিয়ামত বাকি রয়ে গেছে। এবং ওলামায়ে কেরাম আর ওলামায়ে কেরামের সাথে যারা চলত তাদেরই জান্নাতি হুররা বলবেন কি, জান্নাতি হুররা কাঁদতে বলবেন, জান্নাতি হুররা কাঁদবেন, গান গাইবেন। ওই গানটার অর্থটা আপনারা ভালো করে শুনেন। নাহনুল খালিদাতু ফালা নাবিতু। জান্নাতি হুররা বলবেন, এ স্বামী বহুদিন অপেক্ষায় ছিলাম, মহান আল্লাহ আমাদের কাছে আপনাকে পৌঁছাই দিয়েছে। আমাদের কথাটা শুনুন, দুনিয়ার স্ত্রী আপনাকে রেখে অনেক জায়গায় চলে যাইত, কোন সময় মার্কেটে চলে যাইত, কোন সময় মামার বাড়িতে চলে যাইত, কোন সময় বেড়াইতে চলে যাইত, আপনি একা একা থাকতেন। নাহনুল খালিদাতু ফালা নাবিতু। খালিদাতুন সবসময়, খালিদাতুন ফালা নাবিতু। আমরা এমন স্ত্রী আপনি পেয়েছেন, কোনদিন আপনার থেকে আমরা দূরে সরে যাব না, একটা মুহূর্তের জন্য আমরা দূরে যাব না। আমরা আপনার কাছে সবসময়। এরপরে বলবেন ওয়ানাহুম নাইমাতু ফালা নাবাসু। ও জান্নাতি স্বামী শুনেন, মহান আল্লাহ আমাদেরকে আমাদের কাছে আপনাকে দিয়েছেন, আমরা প্রমাণ মালামাল প্রমাণ। আরেকটা কথা শুনুন, দুনিয়ার স্ত্রী যখন আপনি বিয়ে করেছিলেন 16 বছরের যুবতী ছিল, চামড়া কত সুন্দর ছিল, কত ভালো ছিল, সুগন্ধের অধিকারী ছিল। এক কিছুদিন পরে চামড়া ঢিল হয়ে গেছে, প্যাকাশ হয়ে গেছে, আর কিছুদিন পরে চামড়া টোলা হয়ে গেছে, এখন চামড়া পাঁচ পড়ে গেছে। এর কিছুদিন পরে দেখা যায় নাকগুলা ভেঙে গেছে, নাকগুলা কেমন হয়ে গেছে, সৌন্দর্য বলতার কোনো কিছু নাই। আমাদের ব্যাপারটা শুনেন, আমরা জান্নাতি স্ত্রী যেদিন প্রথম দিন দেখেছেন সারা জীবনে তো সুন্দর দেখতে, যেমন দেখছেন এমন দেখবে, স্ত্রীর কোনো গান গায়া স্ত্রীর স্বামীর সামনে রাখবে। কথা বলবেন, ও স্বামী শুনেন, আমরা আপনার কেমন স্ত্রী, দুনিয়ার স্ত্রী একটা কথা বলে দিছে, একটা জিনিস আনার জন্য মনে নাই আপনি আনতে পারেন নাই, এমনি আইসে তো গাল বলায় রয়েছে, আছে না গাল বলায় রয়েছে। এমনকি বাবার বাড়ি যাইতে চাইছে, আপনি দেন না, এমন যাওয়া যাবে না, আগামী সপ্তাহে গাল বলাইছে। এমনকি আপনি মার্কেটে যাইতে চাইছে, আপনি দেন নাই, অন্য আপনার যাওয়া যাবে না, গাল বলায় রয়েছে। গাল বলার পর একটা মহিলাদের অভ্যাস, এটা মন মতে না হইলে গাল বলা আসে না নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আয়েশা মনে মনে চিন্তা করেন, প্রশ্ন একটা করব, এই প্রশ্নের জবাব আমার পক্ষে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলেন, আচ্ছা একটা প্রশ্ন বলো। আচ্ছা বলেন তো দেখি, উমর কি উত্তম নাকি আবু বকর আপনার কাছে উত্তম? সুবহানাল্লাহ। উমর উত্তম না আবু বকর উত্তম? কে সবটাই জানে আল্লাহর কাছে? আল্লাহর নবী
জবাব দিলেন, আয়েশা রে, আমার পর যদি কেউ নবী হতো ওমর হতো। আর জোরে বল, নবীও দেখতে চাইতেন আয়েশার কি অবস্থা। আমার পর যদি কেউ নবী হতো তাহলে ওমর হতো। বলতে দেরি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা গাল বলাইতে দেরি নাই। প্রশ্ন আইছে, খুব হাসি দিয়ে বসছিল, এমনি গাল বলায়, আচ্ছা ঠিক আছে, গাল বলাই দিছেন। মহিলাদের স্বভাব নিজের মন মতে না নিলে গাল বলাই, তাই না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা এইদিকে তাকাও, উমরের ব্যাপারে বলছি, আবু বকরের ব্যাপারে বলি নাই। আবু বকরের ব্যাপারটা শোনো, শুধু গানে হেরাতে আমার সাথে বিজ্ঞান ছিল। ওই আমলটা যদি ওজন করা হয়, শুধু উমর না, পৃথিবীর সকল উম্মতের আমল বের করে রাখা হয়। আবু বকরের আমল যদি 3 রাত্রে বের করে রাখা হয়, আবু বকর রাজকুমারী হয়ে যাবে। এমনি মাসে হাসে, এমনি হাসে, এখন মনে এই জন্য জান্নাতি হুর বুড়িরা গান গায়, ও স্বামী, দুনিয়ার স্ত্রী, কোনো কিছু না পাইলে গাল বলাই, কোনো কিছু এলাল চাইলে গাল দিলে গাল বলাই। আমাদেরকে এমন একটা স্ত্রী পেয়েছে যে স্ত্রী কখনো গাল বলাবে না, কখনো স্বামীর প্রতি অসন্তুষ্ট হবে না। সুবহানাল্লাহ। তো বালে আনকানা লানা ওয়া কুননা লাহু, সুরটা কেন বলছি সুবহানাল্লাহ। এই সুর বর্ণনা করা সম্ভব? জোরে বল, সম্ভব? তো বালে আনকানা লানা ওয়া কুননা লাহু, স্বামী গো, আপনাকে পায় আমরা খুশি, আপনি আমাদেরকে পায় খুশি, আপনি আমাদেরকে পায় খুশি, আপনি আপনাকে পায় অত্যন্ত খুশি। খুশির শেষ নাই। এমন একটা আকর্ষণ তৈরি হবে, এমন একটা আকর্ষণ সৃষ্টি হবে, এই জান্নাতি গাছের মধ্যে বাজনা বাজবে, এত সুন্দর বাজনা, এত আকর্ষণীয়। সে বলবে, আরে কোথায় আমি আসছি, আমার আল্লাহ আমাকে কি দিছে, কত নিয়ামত দিছে। এই নিয়ামত শুনতেছে আর স্ত্রীদের উপরে নাচতেছে আর গান গাইছে। এমন অবস্থায় একটা আওয়াজ আসে, আওয়াজ আসবে, ও বান্দা, এখনো কি শুনে শেষ পাই নাই, এর চাইতে কি আরো সুন্দর শুনবা, এর চাইতে কি আরো সুন্দর শুনবা, এর চাইতে সুন্দর। এরপরে সবাই বলবেন, আল্লাহ এর চাইতে আরো সুন্দর আছে, এর চাইতে কি আরো সুন্দর আছে? তখন আল্লাহ বলবেন, হ্যাঁ। তখন আল্লাহ তাআলা বলবেন, আসো, আসো তোমরা জান্নাতের ময়দানে আসো। জান্নাতের ময়দানে হবে একটা স্টেজ, স্টেজের মধ্যে 1,02,24,000 পয়গম্বর স্টেজে বসে, প্রত্যেকের সামনে পিছনে, কেউ পিছনে বসে, পিছনে যদি বসে দিলে মনটা চাই না সামনে আসবে, বলেন যত জনই পিছনে বসে পাহাড়ি শান্তি, এরই স্বাভাবিক। এই জান্নাতের মধ্যে পিছনে কোনো সিট নেই, সব হবে সামনাসামনি, সব সামনাসামনি হবে, পিছনে কোনো সিট হবে না। এখন 1,02,24,000 পয়গম্বর স্টেজে থাকবে, 2টা চেয়ার থাকবে, একটা চেয়ারের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, ডান পাশের চেয়ার, আর বাম পাশের চেয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেয়ারের সভাপতি হিসাবে আসন গ্রহণ করবেন স্বয়ং আল্লাহ, আর প্রধান অতিথি হিসাবে আগমন করবেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে আল্লাহ তাআলা বলবেন, এখন শুনো তোমাদের আকর্ষণীয় গান
তোমাদের আকর্ষণীয় তেলাওয়াত তোমরা আজকে শুনো। হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ করে দিয়ে দাউদ আলাইহিস সালামকে বললেন, দাও তুমি কোরআন কারীম থেকে তেলাওয়াত। দাউদ আলাইহিস সালাম কোরআন কারীম থেকে তেলাওয়াত করলেন, যে তেলাওয়াত শুনে মানুষ বেহুশ হয়ে যায়। এত মজার তেলাওয়াত জীবনে কোনোদিন ছিল, এত মজার তেলাওয়াত। এরপরে দাউদ আলাইহিস সালামকে বললেন, দাও আমার পরে তখন সকল বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, এখন তোমরা উঠো, উঠে এখন শোনো আখির নবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন কোরআনুল কারীম সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তেলাওয়াত ইয়াসিন আল্লাহ বলেন, এমন কণ্ঠ আমি কাউকে দেই নাই। আল্লাহ নবী সূরা ইয়াসিন প্রথম থেকে শেষ পর্যন্ত সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, মানুষেরা পাগল পারা হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনি নাই। এরপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে মহান আল্লাহ তাআলা বলবেন, নবী গো এখন আপনি তেলাওয়াত শেষ করেন, এখন সভাপতির বেলা। সভাপতিকে সভাপতির বেলা। এখন সভাপতি বলবেন, এখন শোনো আমি আল্লাহ জবাব থেকে তেলাওয়াত। আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান, আমরা করে আল্লাহ আল্লাহ বলবেন কি তোমরা বলছো আর রহমান, দয়াময় প্রভু, দয়াময় আল্লাহ। আর আমি তো দয়াময় আল্লাহ বলবো না, বললাম আর রহমান, আমি তো রহমান। আমি তো রহমান। আল্লাহ প্রতি কণ্ঠে যখন এই কথা শুধু এই কথা বলবেন, মানুষ শান্তির কারণে মানুষ মজা পাইয়া একবার ডলে পড়ে যাবে। কত সুন্দর জান্নাত, কত নিয়ামত আল্লাহ রাখছেন। শুধু একটু দুনিয়ার জীবনে শুধু একটু কষ্ট করা গোলামি না। আসলে গোলামির মধ্যে কষ্ট নাই, যে গোলাম হয়ে যায়, গোলাম হয়ে যায়, গোলামের মধ্যে কষ্ট নাই। গোলাম মধ্যে চাই নাই, গোলামের মধ্যে কষ্ট আছে, ঠিক না? গোলামের মধ্যে কষ্ট আছে, গোলাম হয়ে গেলে গোলামের মধ্যে কোনো কষ্ট নাই, মজা শুধু আছে কি মজা। তোমার পদ্ধতি পায় আমার ভালো লেগে গেছে, আমি না কত ভাগ্য শুধু আকর্ষণ। গোলাম বলতে গেছিলেন, সুবহানাল্লাহ আমার মহান প্রতিপালক, আমার পবিত্র প্রতিপালক, মহান প্রতিপালকের তাসবিহ করছি। আমাকে আল্লাহ এই সুযোগটা দেওয়ার জন্য করছি। কত মানুষ হসপিটালে পড়ে আছে, করতে পারে না, আছে কত মানুষ রাস্তাঘাটে বেড়াচ্ছে, হাসতে পারে নাই। আমাকে আমার আল্লাহ আমাকে আল্লাহ ডাক দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। আল্লাহ বলেছেন, বান্দারে তোমাকে শুধু বানাইছি কেন? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাকে বানানোর উদ্দেশ্য গোলামি করবা, ইবাদত করবা। আর যা কিছু আছে আমি আল্লাহ তোমার জিম্মাদার। আর যা কিছু আছে সব জিম্মাদার আমি, আর তোমার শুধু গোলামি। আর আমাদের কেমন অবস্থা? আল্লাহ তাআলা বলেন,
والذين هم على صلواتهم يحافظون وبندبندي নামাজের হেফাজত করো যদি নামাজের হেফাজত করো الذين يرثون الفردوس والذين هم عن صلواتهم يحافظون والذين هم على صلواتهم يحافظون নামাজের হেফাজত করা আল্লাহ বলেন কিসের কথা বলছেন والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون খালেস নামাজ দেওয়া হবে খালেস গুণান্বিত দেওয়া হবে তারা হলো উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী কতদিন এই জান্নাতে বসবাস করবে আমার জান্নাতে যাওয়ার পরে মনে মনে চিন্তা হতে পারে এত আরাম আমাদের কবে শেষ হয়ে যায় আল্লাহ তাআলা বলেন হুম ফিহা খালিদুন চিরকাল তারা এই জান্নাত চিরকাল জান্নাতে থাকবে সুবহানাল্লাহ জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা চারটা গেট একবার স্পেশাল চারটা গেট এই চারটা গেটের মধ্যে একটা গেট দিয়া আল্লাহকে যদি দেখতে চায় গেটটার কাছে গেলে গেটটা প্রবেশ করা ভালো লাগে আরেকটা গেট নিজের যারা আছে আত্মীয় স্বজন তারা 2 নম্বর গেট দিয়ে দেখবে পুরোপুরি যারা আছে তাদেরকে সম্মান তাদেরকে এগিয়ে গেলে সবাইকে পাবে আরেকটা গেট থাকবে মা বাবা আত্মীয় স্বজন যারা জান্নাতি তাদের জন্য একটা গেট থাকবে এটা পুরো সবাই দেখবে আরেকটা গেট থাকবে জাহান্নাম থেকে জান্নাত এটা দিয়ে জাহান্নাম দেখতে মনে চাইছে একটা কথা আছে মনে যা চাইবে তাই পাইবে এটা জান্নাত আরেকটা গেট থাকবে জাহান্নামীরা কিছু বন্ধু বান্ধব আছে তারা দুনিয়ার মধ্যে তাদের সাথে কথাবার্তা করে এখানে যাওয়ার মতো বাড়ি ওই তারা এরা কোথায় দরকার আছে এই গেটটা খুললে তার কাছে জাহান্নাম অবস্থা শুরু থাকলে দিনের না কাছে আইসা কথাবার্তা হচ্ছে কুদের অবস্থা এই অবস্থায় না প্রমাণে করতে পারে জাহান্নাম শেষ মুহূর্তে বলবে আর এই জান্নাতি পানি মজা একটু দেও না একটু জান্নাতি পানি দেও একটু পানি তখন বলবে জান্নাতি পানি একটু না একটা পানিও তোমাদেরকে দেওয়া যাবে না কারণ জাহান্নামীদের জন্য জান্নাতে পানি হারাম কারণ জান্নাতি পানি খাইলে তো জান্নাতি পানি দেওয়া যাবে এত নাচ নিয়ামতের পরেও যদি আমরা গাফলতি করি ইবাদতের মধ্যে নামাজের মধ্যে তাহলে এত সুন্দর জান্নাত আল্লাহ দিবে কেন কত কষ্ট করার পর একটা বাড়ি বানানো যায় না একটু জায়গা রাখা যায় না মাথার দাম মায়া পালে একটু জায়গা রাখা যায় না ভাড়া দিয়ে থাকতে পারে তাহলে এত কষ্ট করার পরেও যদি একটু জায়গা না পাই তাহলে আমি নামাজ কি এর থেকে বেশি কষ্ট এবাদত কি এর থেকে বেশি কষ্ট তাহলে এত অল্প কষ্ট পাইলে আমি এরকম দুনিয়া না কষ্ট দুনিয়ার সময় না এত বড় জান্নাত আমাকে দিবে কাফেরের জান্নাত পাওয়া উপহারের সুযোগ দিয়ে দিবে এত নাচ দেওয়া আমাদের দিলে একটু কষ্ট করে আর আমাদের কষ্টের সীমা নাই কষ্ট কয় দিনের জীবন একটা মানুষের কয় টাকা লাগে 60-70 বছর বাঁচতে গেলে একটা মানুষের কয় টাকা লাগে বলেন কয় লক্ষ টাকা লাগে কিন্তু একটা মানুষ হাজার কোটি টাকা অর্জন করার পরেও হয় নাই হাজার
টাকাগুলো অর্জন করছে কিভাবে? জনগণের টাকা, আর টাকা বলেন না, জনগণের টাকা আত্মসাৎ করছে, জনগণের টাকা আত্মসাৎ করে রাষ্ট্র নির্মাণ করছে, সব কিছু করছে, টাকা বানাইছে বাহিরে, বাড়ি বানাইছে বাহিরে, সব কিছু করছে। তাহলে বোঝা গেল মৃত্যু আল্লাহর উপর বিশ্বাস নাই, না থাকার কারণে কিরকম করছে। আজকে সমাজ কলঙ্কিত বিশ্বের কাছে, আজকে সমাজ মানুষের কাছে মুখ দেখাইতে পারে না। আজকে সমাজ একটা কষ্টের মধ্যে ছিল, এই কষ্টটা আল্লাহ তাআলা দূর করছেন ফকির বাণীর দ্বারা। বাংলাদেশ স্বাধীনতা আমরা অর্জন করেছে, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, প্রায় চলে গেছিল বাংলাদেশ ইন্ডিয়ার। আল্লাহ তাআলা হেফাজত করছে। এটা মানুষের চোখের কান্না, চোখের পানি। আজকে কত খুশি রাস্তায় কোন ব্যাংক গাড়িতে কোনো চাঁদা নাই, কোনো কিছু নাই, কত চাঁদা নাই। হুজুর শুনেন, আমি একদিন শুধু বলছিলাম 100 টাকা দিতে পারবো না, আজকে পয়সা কিনা পাইনি। আমার গাড়ি তো কি অবস্থা। দেশের জনগণ সুন্দরভাবে থাকতে চাই, সুন্দরভাবে থাকলে এবাদত হয়, সবকিছুই হয়। দেশের পরিচালনার মধ্যে সমস্যা হয়, প্রজাদের কাছে এগুলোই সমস্যা হয়, হবে কিনা? ইমামের যদি সমস্যা হয়, মুসল্লির সমস্যা হবে, মুসল্লির সমস্যা হলে ইমামের সমস্যা হবে। শুধু ইমামের সমস্যায় মুসল্লির সমস্যা হবে না, আর মুসল্লির সমস্যায় শুধু ইমামের সমস্যা হবে না। মোট কথা হলো, ইমামের সমস্যার কারণে মুসল্লির উপরে পড়ে, মুসল্লিদের সমস্যার কারণে ইমামের উপরে পড়ে। মুসল্লি যদি অনুসারণ আমাদের দ্বারা ইমামকে চালিয়ে দিবে, তাহলে বোঝা গেল ইমামের দোষ না, শুধু সকালের দোষ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত কিভাবে অর্জন করবো জানাতে, মূল লক্ষ্য আসছি চলে যাবো। কয়দিন দেখো শিওর নাই, কয়দিন দেখো সবাই যায়, বাপের বাড়িতে যায় মহিলা এক সপ্তাহ থেকে চলে আসবে, কেউ যায় শ্বশুর বাড়িতে 3 দিন থেকে চলে আসবে। কিন্তু আমরা এমন এক জায়গায় আসলাম যে জায়গায় আমাদের নিজের গ্যারান্টি নাই, কবে যাবো শিওর নাই, জানা নাই। কে নির্বাচনা করছে? আল্লাহ লেগে গেছে। সুস্থ সবল মানুষ রাস্তায় পড়ে মরে গেছে, সুস্থ সবল মানুষ তাই গেছে বুকে ব্যথা করে মরে গেছে। তাহলে বোঝা গেল আমার সময় আমার জানা নাই, আমি কতদিন বাঁচব। অন্য জিনিসের গ্যারান্টি দিই, নিজের গ্যারান্টি দেওয়ার মতো ক্যাপাসিটি নেই। আল্লাহ রেখে দিয়েছে, কেন দিচ্ছেন? বান্দাকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষাতে আমরা টিকে থাকতে পারবো, পরীক্ষাতে জয়যুক্ত হতে পারলে মহান আল্লাহ আমাদেরকে জান্নাত দেন। আর এই